শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নবগঠিত কমিটি। সংগঠনটির আহ্বায়ক কমিটিতে ১ নম্বর সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়ার মাজারে শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মবক্রেসি বন্ধ করতে না পারলে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে। নিয়াজ মাকদুমের রিপোর্ট। সকাল ১১টা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির কাছে। দুপুর ১২টার দিকে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির আহ্বায়ক, ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু সহ নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মবক্রেসির সমালোচনা করেন রিজভী। কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ৭১কে হেয় না করার আহ্বান জানান ইশরাক হোসেন। গত ৫৪ বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র ৭১-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে। অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার। গেল ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের কমিটির মধ্যে ১০১ জনের নাম ঘোষণা করা হয়। ঘোষিত আহ্বায়ক কমিটিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ১ নম্বর সদস্য রাখা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।